ননলি থেকে দুষ্টতেক পোস্টমিয়নের রাজনীতিতে এই 15 বছর কি সত্যিই পরিবর্তিত বছর ছিল, নাকি সাফল্যে পাশাপাশি রয়ে গেছে কিছু আক্ষেপ? আজ আমরা কোনো দলের পক্ষ না নিয়ে তথ্য এবং বাস্তবের ভিত্তিতে দেখে নেব পশ্চিমবঙ্গ এই 15 বছরে ঠিক কি পেল আর কি হারালো। চলুন শুরু করা যাক। ননলি সালে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথম 5 বছর ছিল এক অস্থির সময়ে সমাধি। জঙ্গলমহল বা পাহাড়ের শান্ত পরিস্থিতি ফেরানোই ছিল সরকারের মূল চ্যালেঞ্জ। এই সময় গ্রামীণ রাস্তা, মিড ডে মিল এবং বিদ্যুৎ পরিষেবায় বড় ধরনের পরিবর্তন আসে, তবে শিল্পায়নের ক্ষেত্রে সিঙ্গুর নন্দীগ্রামের ছায়া তখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয় ধাপে সরকার পুরোপুরি নজর দেয় জনকল্যাণমুখী প্রকল্পের দিকে। কন্যাশ্রী আন্তর্জাতিক খ্যাতি পেল। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসার ভার সরকারে তুলে নিল। তবে এই সময়েই বড় শিল্প না আসার ক্ষোভ এবং রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করে তোলে। দ্বিতীয় ধাপে সরকার পুরোপুরি নজর দেয় জনরাজনীতিকে উত্তপ্ত করে নিয়োগ দুর্নীতি বা ছোটখাটো অনিয়মের অভিযোগ তখন মাথাচাড়া দিতে শুরু করে। তৃতীয় দফায় সরকার যেন সরাহুশের দনজায় পৌঁছে গেল এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকমূলকে গ্রাম বাংলার ঘরে 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 পৌঁছে দিয়েছে। কিন্তু এরই সমান্তরালে নিয়োগ দুর্নীতি নিয়ে আইনি জটিলতা, বড় শিল্পের অভাব এবং রাজ্যের কোবন্দেনের বোঝা নিয়ে বিরোধীরা নিয়মিত প্রশ্ন তুলেছেন। এক কথায় এই সময়টা ছিল একদিকে উন্নয়নের আতিশয্য, অন্যদিকে সিস্টেমিক ব্যর্থতার লড়াই। এখন সামনে দৃঢ়বা হয় বন এবং কৃষি বাজেটে রেকর্ড বরাদ্দ করার। বিরোধীরা বলছেন কর্মসংস্থান আর শিল্পায়নের আতিশয্য আর শিল্পে সিস্টেমিক ব্যর্থতার লড়াই। এখন সামনে দুষ্টেক সরকার প্রতিশ্রুতি দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর। এই 15 বছরের হিসেবে কি পশ্চিমবঙ্গ লাভবান হয়েছে?